বরাক উপত্যকার মানুষ আজ যেন এক ভয়াবহ চমকে আচ্ছন্ন। ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে চারিদিকে শুধু এক নাম, কালাই ডাইল। মিম, কমেডি, কৌতুক সব কিছুতেই এই কালাই ডালের চলাচলি। কিন্তু প্রিয় দর্শক, এই কালাই ডালের পেছনে লুকিয়ে আছে এক চর্চিত, অনাকাঙ্ক্ষিত, রোমহর্ষক হত্যাকাণ্ডের গল্প। হ্যাঁ, এই কালাই ডাইলি কেড়ে নিয়েছে শিলচরের বাগাবাজারের এক তরুণ ব্যবসায়ী ও রাজনীতিবিদ ইমরান হোসেনের জীবন। মরহুম ইমরান, যিনি ছিলেন সফল ব্যবসায়ী, সবার প্রিয়, সমাজে একজন সম্মানিত মানুষ, কিন্তু নিজের বাড়ির ভেতরেই লুকিয়েছিল তার মৃত্যুর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল চরিত্র ইমরানের স্ত্রী রিনা বেগম, যাকে আজ বরাকের মানুষ চেনে রিনা বাবি নামে। আর সাথে ছিলেন ইমরানের এককালের বন্ধু ও ব্যক্তিগত গাড়ি চালক বিজু আহমেদ। গত 10ই আগস্ট ইমরান নতুন এক জমি কেনার পরিকল্পনা করেছিলেন। তার জন্য নিজের বাড়ির আলমারিতে রাখলেন 60 লক্ষ টাকা। কিন্তু সেই টাকার খবর জেনে গিয়েছিলেন তার ঘাতক স্ত্রী রিনা বেগম। আর রিনা নিজের অনৈতিক সম্পর্ক থাকা বিজু আহমেদকে জানালেন যে ইমরান আলমারিতে রেখেছেন 60 লক্ষ টাকা জমি কেনার জন্য। এরপর শুরু হলো এক শয়তানি খেলা। ইমরানকে সরিয়ে দিয়ে ওই টাকা নিয়ে বিদেশ পালিয়ে যাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলেন ইমরানের স্ত্রী ঘাতক রিনা বেগম এবং ইমরানের ড্রাইভার বিজু আহমেদ। পরিকল্পনা শুরু হলো, ইমরানের সবচেয়ে প্রিয় খাবার কালাই ডালে মিশিয়ে দেওয়া হবে বিষাক্ত ঘুমের ওষুধ। সেই ঐতিহাসিক রাত রিনাবাবি রান্নাঘরে দাঁড়িয়ে হাসি মুখে রান্না করলেন ইমরানের পছন্দের খাবার, ভাত আর কালাই ডাইল। কিন্তু ডালের ভেতরে মিশিয়ে দিলেন পুরো এক পাতার বিষাক্ত ঘুমের ট্যাবলেট। আর সেই প্রিয় ডালকে শেষ রাতের আহার সেরে নিলেন ইমরান হোসেন। তারপর আর কোনোদিন তিনি চোখ খুললেন না। চিরতরে ঘুমিয়ে গেলেন তিনি এই নিষ্ঠুর দুনিয়ার অবিচার আর প্রিয় মুখগুলো না দেখেই। পরদিন সকালে ঘোষণা করা হলো হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ইমরান হোসেনের। কান্না করলেন রিনা বাবি, অভিনয় করলেন শোকার্ত স্ত্রীর। আর সেই নাটকীয়তায় বিভ্রান্ত হয়ে গেল চারপাশের মানুষ। দাফন সম্পন্ন হলো, সমাধি মাটি চাপা দিল সত্যকে। কিন্তু ভাইয়ের এই অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারলেন না ইমরানের ছোট ভাই নাকিব বড়বুইয়া। সন্দেহের তীর ঘুরে গেল বিজু আর রিনা বাবির দিকে। একদিন সুযোগ বুঝে বিজুর মোবাইল ফোন আর হোয়াটসঅ্যাপ চ্যাট হাতে পেয়ে গেল ছোট ভাই নাকিব বড়বুইয়া। আর তখনই খুলে গেল সত্যের জানালা। কালাই ডালের আড়ালে লেখা ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনী। তাদের গোপন চ্যাটে বেরিয়ে এলো কিভাবে তারা বিষাক্ত ঘুমের ওষুধ এনে কালাই ডাইলে মিশিয়েছিল, কিভাবে পরিকল্পনা করেছিল ইমরানকে পৃথিবী থেকে সরিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিদেশে পালাবে। আর ঠিক এখান থেকেই শুরু হলো কালাই ডাইলের কাহিনী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল এই ঘটনা, ভাইরাল হলো রিনা বাবির নাম। আজ বরাক উপত্যকায় কালাই ডাইল মানেই আতঙ্ক, কালাই ডাইল মানেই বিশ্বাসঘাতকতার প্রতীক। বিবাহিত অবিবাহিত যুবকরা আজ বলছে কালাই ডাইল দেখলেই চোখ মুখ লাল হয়ে যায়, বুক কেঁপে উঠে বয়ে। এটি একটি সাধারণ খাবার, কালাই ডাইল আজ হয়ে গেছে বরাক উপত্যকার ইতিহাসে